নাকি আমার ভাবে কৃষ্ণ সখা মাসি মথুরা হতে দেখা পেলে নাকি অনেকক্ষণ এসেছি মাথায় ঢুকে সে যে আসিতে পারে তরুণী থাকলে মাঝে নিশ্চয়ই থাকবে। তাই কি বলি জানো তো, আমরা তো নিত্য নিত্য যাতায়াত করি, কোনো সময় যমুনা এমন ভাবে উত্তাল তরঙ্গে বহে না। আজ তুমি যখন প্রথম এসছো তুমি নাবিককে ডাকবে। ও মা, আমি প্রথম এসেছি বলে আমাকে না? আমরা তো প্রতিদিন ডাকি, আমাদের কণ্ঠস্বর চেনে। তুমি যদি ডাকো তো নতুন নারীর কণ্ঠস্বর শুনে ঠিক ছুটে আসবে। ও মাসি, নাবিককে তো কিরকম ডাকতে হয় জানি না। কেন, একটু সুর করে ডাকবে, একটু মধুর করে ডাকবে। ও তাই নাকি? ঠিক আছে। ও এইভাবে? ঠিক আছে, তাই আমি ডাকছি। ও নাবি শোনো শোনো আমাদেরই কথা শোনো, তোমারই তরণী খানাকুলি আনো না, ওই বাড়িতে যাব না বিপার করো না।
হরে কৃষ্ণ হরি বল। তাকে নাবিককে ডাকতে হয়েছে। হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা। হরি বল। কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত ভক্তদের কাছে বিনীত নিবেদন, যিনারা এখনো প্রসাদ পাননি অনুগ্রহ করে প্রসাদ পেয়ে আসুন। আমাদের গান চলছে, চলবে। দয়া করে কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের চরণে নিবেদন, আপনারা প্রসাদ পেয়ে আসুন, পেয়ে এসে আবার গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি প্রসাদ পাইনি, আমি প্রসাদ পেয়েছি। তুমি না, তুমি না, তাহলে আমি না। তুমি বসো। সমবেত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিবতী মায়েরা, সমবেত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, এই নিশিপ্রহর রামযজ্ঞের কৃষ্ণ প্রেম লীলা সাধন কীর্তনে বড়াইমার ভূমিকায় এবং রাধিকার ভূমিকায় যিনি আমাদের লীলা কীর্তন আস্বাদন করাচ্ছেন, ওনাদেরকে 10 কোটি টাকা পুরস্কৃত করছেন বাবুইয়া গ্রাম নিবাসী পার্বতী মণ্ডল ও ওনার নাতি অরিজিৎ মণ্ডল। আশা করি আপনারা করতালি দিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। বলি ও রাধে, বলো। তোমাকে তো বললাম নাবিককে ডাকার জন্য। তোমার কোথায় যন্ত্রণা হচ্ছে নাকি? খালি আ উ কিসের তারে? কেন যন্ত্রণা হবে কেন? তা আ উ হচ্ছে কেন? তুমি তো বললে যে নাবিককে ডাকতে। হ্যাঁ, তা আমি যেমন পেরেছি তেমন ডেকেছি। এটা আবার কিরকম দাম? আবার কিরকম ডাকতে হবে নাকি? ও ওরকম ডাকলে নাবিক আসবে। তাহলে কিরকম ডাকতে হবে বলো? বলি একে যেতে নাবিক, তাহলে কিরকম নাবিক? একে যেমন তেমন ডাকলে পাওয়া যায় না গো। ওকে মন প্রাণ ভক্তি শ্রদ্ধা বিনয় করে ডাকতে হয়। ও তাই নাকি? হ্যাঁ গো, একটু মন প্রাণ দিয়ে ডাকো, দেখবে আসবে। আর তুমি যদি নাই পারো, আমি আজই চেষ্টা করবো। ভদ্রলোককে ভদ্রভাবে ডাকবো। বলি ও দাদা, একটু এদিকে শুনুন তো। কে আর করে না, কে ডাকছে? হ্যাঁ, একবার একটু ডাকবে, ঢাকা দিয়ে একবার সুর করে আসবে। সেই রকম একটু ডাকতে হবে অভদ্র করে। আমার হাতে মরতে সময় নেই, আমি ডেকে দিই, যা হয় হবে। হ্যাঁ, বলি ও মাইক ম্যান দাদা, 2 টাকা বেশি দেবো, ভলিউমটা বাড়াও। বলি ও কালা নাবিক হো, তুমি কি শুনতে পাওনি নাকি? হে, একবার এদিকে আইসো না। হে, কে আমারে ডাকবো, খঞ্জন নয়ন ধ্বনি, কে আমারে ডাকবো, খঞ্জন নয়নে ধ্বনি, কে আমারে
ডাকে গো খঞ্জন নয়ন তুমি বলি কালা কালা বলে আমি কালো কালা কালা বলে আমি কালো কে আমাদের ডাকো গো খঞ্জন ধুনি আমাদের ডাকো গো কারা জানো? যে হই সে হই মরা তরণী আনা তোরা। যে হই সে হই মরা তরণী আনা তোরা। ছেলে দেব পরিচয় নাবিক আচ্ছা তুমি এসো না আচ্ছা তুমি এসো না নাবিক আছে তুমি এসো না শোনো শোনো নাবিক আছে তুমি এসো না বংশী একটু আসরে আসবে বলি কি বলছি শুনেছো? বলো বলি তুমি একটু আমাদের কাছে দিকে এসো গো, পরিচয় দেবো। আমি যে যেতে পারছি না গো কেন গো? কেন জানো আমার তরণী গো পাকে পড়েছে তরণী গো পাকে পড়েছে তরণী গো পাকে পড়েছে আমার তরণী গো পাকে পড়েছে আমি তাই তো যেতে পারি না গো তরণী গো পাকে পড়েছে তাই তো যেতে পারি না গো তরণী গো পাকে পড়েছে বলিও নাবিক, বলো। তুমি বেশি নড়াচড়া করো না গো, আমি একটু আসি ওই ঈশ্বরপুর বাজার থেকে। কেন একটা হাঁ কাটা মেশিন ডেকে লইছি। হ্যাঁ কারণ তোমার তরণী ভাই নৌকায় পাকে ঢুকিয়ে যেতে যাবে। এ পা গাল করে টাইয়া বার কি লইছিল। আগো জোরদার মেশিন, জোরদার মেশিন। ও মেশিন লাগবে না কেন? আমি কি পাকের কথা বলেছি ওই তো বললে দো পাকে ঢুকি। তো পাকটা কেমন জানো কেমন গো? এক হলো যমুনা নদীর এই ঘূর্ণিপা আর এক হলো তোমাদের ওই আকুলডা এই পাকে পড়ে আমার তরণী খানার চলতে পারছে না তাই নাকি? হ্যাঁ গো, তাহলে তুমি কি আর আমাদের কাছে দিকে আসতে পারবে না? যদি কোনো উপায় থাকে তোমাদের কাছে যাওয়ার তাহলে বলো উপায় বলবো? হ্যাঁ, বলো। বলিও নাবিক, তোমার নৌকার কানি দড়ি রয়েছে? কানি দড়ি হ্যাঁ গো। সে বহুদিনের পুরানো দড়ি ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে? আচ্ছা কানি দড়ি কি করবে বলো কি করবো? হ্যাঁ বলে ছুঁড়ে দাও তোমার কানি দড়ি, টানবো মোহরা ধীরে ধীরে। ছড়ে দাও তোমার কানে দড়ি টানবো মোহরা ধীরে ধীরে ছুঁড়ে দাও তোমার কানি দড়ি, টানবো মোহরা ধীরে ধীরে। ছড়ে দাও তোমার কানে দড়ি টানবো মোহরা ধীরে ধীরে শোনো শোনো বলো বলো। আমার এই দড়ি না হ্যাঁ গো। অনেক দিনের পুরানো তাই কি বলছি জানো বলো। তোমার হাতে যে যষ্টিখানা আছে হ্যাঁ, ওই যষ্টিখানা আমার হাতের দিকে বাড়িয়ে দাও আমারও তো বহুত দিনের দৃষ্টি যদি মাঝখানে ভেঙে যায়। ওইটা ধরে আমি উঠে চলে যাই তাই নাকি? হ্যাঁ গো তাহলে ধরো গো। বলি বাড়িয়ে দিলাম যষ্টি খানি, করে করো টানা টানি। দিলাম যষ্টিখানি টানে গেল টানাটানি বাড়িয়ে দিলাম যষ্টি খানি, করে করো টানা টানি। বাড়িয়ে দিলাম যষ্টিখানি জড়িয়ে ধরো
মনে হয় আমার ভাঙিয়েছে। কোথায় ভেঙেছে? এ মুখ পুড়িকে সকাল মনে 3 বালতি আর মুড়ি দিচ্ছি ঘুগনি দিয়া খায়া খালি গতর করে একটু শক্তি বাড়েনি। কি হয়েছে? কেন? বলি ওরা দে। আরে শোনো, আমার হাত ধরে উঠে এসো। বলি কিনি 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 করে আমার আমার কোমর গো রাধে, কিনি 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 করে আমার কোমর রে, করে আমার কোমর রে রাধে, খিন 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 করে আমার কোমর রে। কিনি 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 করে আমার কোমর রে রাধে, কিনি 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 করে আমার কোমর রে। খিন 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 করে আমার কোমর রে রাধে, খিন 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 করে আমার কোমর রে। কিন মোরে মারে কিন মোরে ফেলিল উঠিতে পারি না রে। আরে মোরে ধরিল উঠিতে পারি না রে। খিন 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 করে আমার খিন 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 করে আমার কোমর রে। খিন 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 করে আমার কোমর রে। এ মনে হচ্ছে রে মেরে দিল নাকি 3-4 কাজড়ি কাজড়ি নদীর পাড়ে বালিতে দোয়াশ আছে তো? ও বাবার মা ঠাকুর কোমরটা মনে শোনো, হ্যাঁ তোমার কোমরে লেগেছে বুঝি? আর বাপু লাগছে মানে পুরা ছাতু হয়েছে রে। তাহলে তুমি একটু ঘুরে দাঁড়াও। আচ্ছা ঘুরে দাঁড়িয়ে বাপ দাঁড়িয়েছি ওদিক পানে ঘুরে দাঁড়াও, সেদিকে পিছন করে। আচ্ছা, হ্যাঁ। তোমার এখানে লেগেছে? ও বাপু কি সহ্য হটে রে বাপু, আরেকটু নিচের দিকে। আরো কি নিচের দিকে? হ্যাঁ আরেকটু নিচে। তাহলে তোমার এখানে লেগেছে? বাপু আরেকটু নিচে, তুমি যা সহ্য হটে। আরো নিচে? তাহলে বুঝি তোমার এখানে লেগেছে? ও বাপু আরেকটু নিচের দিকে, যা হেভি লাগছে। ও আহ তোমার এখানে নয়, না না এখানেও নয়, আরেকটু নিচের দিকে, এখানেও নয়। আরেকটু নিচে। তাহলে বুঝি তোমার এখানে লেগেছে? এ কি অসভ্য ছেলে গা, হ্যাঁ? যৌথি নরম সৌঠি গরম দিয়েছে। অসভ্য ছেলে একবারে। মেয়ে ছেলে থেকে যৌথি নরম। এবার ভালো হয়েছে? ও বাবু ও থেকে কামড়ি না আসছে নাকি না? কেন গো? এবার যা এক ঘা পিছনে করে মেরে দিচ্ছ সে তো পুরা সজা হয়েছে। যে পুরানো দিনে যত বাচ্চা থাকলো সব মনে হয় ছাড়িয়েছে। দাঁড়া একটু টেস্টও করে নি। কি করবে? এই 160 দাঁড়া ওই ও বিষ খাবা একটু বাজি তো বাজি হ্যাঁ ওই চন্দ্রমুখী বুঝ রেলা রেলা মারা বল তাকে দরকার নেই বলি দেখো তোমার দুনিয়া রাখবো 160 কোটি 100 বার নিয়ে ছাড়বো না কিন্তু হ্যাঁ মারতে ছাড়বো না রাখবো জাপটি করে কম না ওই বাজা কিরকম বাজিতে বলতে কি সব সময় খালি 800 900 1000 দেবো নাই যদি বাজিতে বলতে পয়সা তো তুমি ঘর থেকে দেবো হ্যাঁ খালি দেখ খালি হ্যাঁ বাজা এক ওই কইলা কি স্টিক করবে বাজা আস্তে আস্তে দেখ দিগ দাদা ধেনা শিখাতি দেন इसका बाजा वाला यही बाजा सीख तू बोले ओ ललिता ललिता তারা ওই সময় কাই পাইছে ছেড়ে টেনে দিয়া তোমার কোমর আজকে ভালো হবে না। না ভালো হয়েছে হ্যাঁ একটু এক্সারসাইজ নেই করলে হবে না ধর ধর হ্যাঁ হ্যাঁ
তোমার নাচা কি বন্ধ হবে? কি করে বন্ধ হবে? তাল তো মাথায় উঠিছে। এ কি লাই দেখছো? আমার লাই দেখলে তোর ভিড় লেগে বলি বাপু, বলো। আমরা যে তখন থেকে ডাকছি, হ্যাঁ, তুমি কি শুনতে পাওনি? তুমি কি কানে কালা? আমি কানে কালা। তোমরা তোমায় এক কালা বলে জানো, হ্যাঁ, কিন্তু জগৎবাসী ওই 3 কালা বলে জানে। এমা 3 কালা? হ্যাঁ গো, সেটা কেমন গো? আমি নামে কালা, রঙেও কালা, কেউ বা ডাকে আমায় চিকন কালা। নামে কালা, রঙেও কালা, কেউ বা ডাকে আমায় চিকন কালা। নামেও কালা, রঙেও কালা, কেউ বা ডাকে আমায় চিকন কালা। নামেও কালা, রঙেও কালা, কেউ বা ডাকে আমায় চিকন কালা। তোমরা কাদের ব্রজবালা, পরিচয় দাও এ বেলা। তোমরা কাদের ব্রজবালা, পরিচয় এবার দাও গো তোমরা। এই যে আমরা কাদের বজ্রবালা পরিচয় দিই। তোমরা তো তখন থেকেই কালামাঝি বলে ডাকছো। আমি কি বলছি জানো? বলো। কোথা হতে এলে ধনী, বনবা দেশে ঘর, কিসের পশু